আজকে আমরা জিএসটি এ ইউনিট 2024-25 সেশনের ইংলিশ কোশ্চেনটি সলভ করব। এরপরে ইনশাআল্লাহ আমরা বি ইউনিটের কোশ্চেনটাও সলভ করার চেষ্টা করব। যারা আগামী বছর অ্যাডমিশন টেস্ট দিবে এটা তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হবে জিএসটি এর কোশ্চেন প্যাটার্ন কিরকম হয়ে থাকে সেটা অ্যাসেস করার জন্য। ইনশাআল্লাহ যারা এই ক্লাসটা পুরোপুরি করবা তারা কিছু না কিছু শিখবা। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোশ্চেন and it is Abdullah is sanguine dash success. Answer is Abdullah is sanguine of success. এটা একটা appropriate preposition. Sanguine of এর অর্থ হচ্ছে আশাবাদী, kind of similar to optimistic বলতে পারো। Question number 2, the child care needs to ensure a homely atmosphere. এখানে হোমলি কোন পার্টস অফ স্পিচ? অনেকে হোমের পরে লি দেখে এটাকে অ্যাডভার্ব দাগিয়ে আসবা, আর তোমরা বেশিরভাগ স্টুডেন্টই এখানে এই জায়গাতেই ভুলটা করবা। ওয়ার্ডের পরে এল ওয়াই অর্থাৎ লি থাকলেই যে সেটা অ্যাডভার্ব হবে এমন কোনো কথা নেই। আমাদেরকে যেটা অ্যাকচুয়ালি নোটিস করতে হবে সেটা হচ্ছে এই ওয়ার্ডটা মূলত কোন ওয়ার্ডকে মডিফাই করতেছে। লক্ষ্য করো, হোমলি এর পরে আছে এখানে অ্যাটমসফিয়ার, আর অ্যাটমসফিয়ার কি? অ্যাটমসফিয়ার একটা নাউন। আর ভাইয়া নাউন এবং প্রোনাউনকে যে মডিফাই করে তাকে কি বলে? নাউন এবং প্রোনাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার আমরা যদি একটু মিনিং দিয়েও চিন্তা করে থাকি, এখানে মিনিংটা হচ্ছে হোমলি অ্যাটমসফিয়ার, অর্থাৎ বাসার মতো পরিবেশ। বাসার মতো পরিবেশ বলতে কি বোঝায়? এটা পরিবেশের একটা গুণকে নির্দেশ করতেছে, যে জায়গাটার পরিবেশটা বাসার মতো। কোনো কিছু দ্বারা যদি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ। তাই কারেক্ট আনসার এখানে অ্যাডজেক্টিভ। কোশ্চেন নাম্বার 3, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। A, the man was tall who stole my bag. B, the man stole my bag who was tall. C, the man who stole my bag was tall. E, the man was tall who was stealing my bag. সেন্টেন্স প্যাটার্নের খেলা এটা, একটু মনোযোগ দিয়ে শোনো। অপশন এ তে স্টিল প্রেজেন্ট ফর্মে আছে, তাই এটা আগেই বাদ। অপশন বি একেবারেই কোনো মিনিংফুল সেন্টেন্স মেক করে না, তাই অপশন বিও বাদ। অপশন ডি তে দেখো, দ্য ম্যান ওয়াজ টল হু ওয়াজ স্টিলিং মাই ব্যাগ। এটা অ্যান্সার হতে পারতো যদি এখানে দ্য ম্যান ওয়াজ টলের জায়গায় দ্য ম্যান হু ওয়াজ স্টিলিং মাই ব্যাগ ওয়াজ টল এইভাবে থাকতো। দ্য ম্যান হু ওয়াজ স্টিলিং মাই ব্যাগ এর মধ্যে হু ওয়াজ স্টিলিং মাই ব্যাগ মূলত দ্য ম্যানকেই রেফার করে, আর যা সাবজেক্টকে রেফার করে তা মূলত সাবজেক্টের পরেই থাকবে। ঠিক আছে? সো দ্য ম্যান হু ওয়াজ স্টিলিং মাই ব্যাগ ওয়াজ টল এমনে হলে এটা রাইট হতো। দ্য ম্যান ওয়াজ টল হু ওয়াজ স্টিলিং মাই ব্যাগ এটা সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী ভুল। তাহলে বাকি থাকে কি? তাহলে বাকি থাকে অপশন সি, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল। এটাই কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ ইজ ড্যাশ অফ দ্য টু? ওয়েল, এটা খুবই সহজ। হুইচ ইজ ড্যাশ অফ দ্য টু মানে হচ্ছে হুইচ ইজ দ্য চিপার অফ দ্য টু। এর কারণ হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা বোঝালে সেখানে অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি বসে এবং সেটাকে নির্দিষ্ট করে বোঝাতে হয়, তাই এখানে চিপারের আগে দা বসবে। কোয়েশ্চেন নাম্বার 5, হার প্যারেন্টস নেভার অ্যাপ্রুভড অফ ড্যাশ অ্যাব্রড। এ, হার টু গো। বি, হার গোয়িং। সি, হার গোয়িং টু। ডি, হার নট গোয়িং। এখন দেখো, এইখানে যদি আমরা প্যাটার্ন অনুযায়ী ফলো করি বা গ্রামার অনুযায়ী ফলো করি তাহলে এখানে দুটো আনসার হতে পারে। এক হচ্ছে হার গোয়িং, দুই হচ্ছে হার নট গোয়িং। কেন এখানে হার গোয়িং এবং হার নট গোয়িং হতে পারে তার কারণ হচ্ছে অ্যাপ্রুভড অফ এর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে সেই হিসাবে এখানে হার গোয়িং এবং হার নট গোয়িং দুটাই অ্যাকুরেট হওয়ার কথা, যেহেতু আমাদেরকে শুধুমাত্র গ্রামাটিক্যালি থিঙ্ক করতে হবে। কিন্তু ভাইয়া যেহেতু এটা অ্যাডমিশন টেস্ট, এখানে আমাদেরকে মাঝে মাঝেই এমন কোয়েশ্চেন এসে থাকে যেখানে শুধুমাত্র গ্রামাটিক্যাল রুল ফলো করলে হয় না, আমাদেরকে একটু কমন সেন্স ইউজ করতে হয়। কিরকম কমন সেন্স? এই কোয়েশ্চেনটা যদি ভালো করে অবজার্ভ করো তাহলে এখানে দেখবা যে লেখা আছে অ্যাপ্রুভড। এখন অ্যাপ্রুভের পরে সাধারণত কি নেগেটিভ ওয়ার্ড হওয়ার কথা? দিলে গ্রামাটিক্যালি ভুল না, তবে এখানে আমাদেরকে একটু চালাক হইতে হবে। চালাক হয়ে আমাদেরকে এখানে হার গোয়িংটাই অ্যান্সার করে আসতে হবে, হার নট গোয়িং দেওয়া যাবে না। তাই কারেক্ট আনসার এখানে হার গোয়িং। Question number 6, I asked him dash. I asked him what his name was. Basic rule of indirect speech. Next question. Question number 7, if they dashed the tickets earlier, they could have got better seats. এখানে অ্যান্সার হবে সি, had booked. থার্ড কন্ডিশনাল এটা। ইফ এর পরে পাস্ট পারফেক্ট থাকলে উড অথবা কুড এর পরে হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল বসে, তাই এটা থার্ড কন্ডিশনালের রুল অনুযায়ী had booked হবে। নেক্সট কোয়েশ্চেন, the synonym of the word perplex is dash. এটার অ্যান্সার হবে confused. Next question, Hassan said that no other car could go dash his car. Well, basic rule of positive degree, এখানে answer হবে as fast as his car. Next question, of the two new teachers, one is experienced and dash. খুবই সহজ প্রশ্ন, correct answer is the other one is not. Next question, by the time you get to the station, I dash my homework, will have finished my homework. এখানে একটা অপশনই আছে যেটা ফিউচার টেন্সে, সুতরাং সেটাই আনসার। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্টোনিম অফ ডিসকর্ড ইজ ড্যাশ। দেখো, ডিসকর্ড একটু আনকমন ওয়ার্ড, বাট এখানে আমরা অপশন টেস্ট ফর্মুলা ট্রাই করতে পারি। যদি এখানে একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবা তিনটা অপশনই একরকম, এবং লাস্ট অপশনটা যদি তুমি দেখো সেটা একটা পজিটিভ ওয়ার্ড, বাকি তিনটা নেগেটিভ, ওইটা পজিটিভ, তো মোস্ট প্রবাবলি আনসার ওইটাই হবে। সুতরাং এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, হারমোনি।
Next question, the interpretation of dreams is authored by option B, Freud. Next question is choose the correct spelling. এখানে কারেক্ট স্পেলিং চুজ করতে বলা হয়েছে। কারেক্ট স্পেলিং হচ্ছে অপশন ডি, কনসাইন্টাস। এটার অর্থ হলো বিবেকবান। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ ইজ এন ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেসম্যান, হি ফেল টু মেক আ প্রফিট। ভেরি ইজি, ডেসপাইট। ডেসপাইট এর পরে অফ হয় না, যদি এখানে ইনস্পাইট অফ বিং একটা অপশন থাকতো তাহলে সেটা হতে পারতো। ইনস্পাইট অফ অপশনে আছে, বাট ইনস্পাইট অফ এর পরে আবার বিং নেই, সো কারেক্ট অ্যান্সার এখানে ডিসপাইট বিং। নেক্সট কোয়েশ্চেন, দ্য ট্রেন ড্যাশ অ্যারাইভ এট 11:30 বাট ইট ওয়াজ অ্যান আওয়ার লেট। এখানে অ্যান্সার হবে ওয়াজ সাপোজ টু, কারণ ট্রেনটা কিন্তু অলরেডি সেন্টেন্সের মধ্যে পৌঁছায় গেছে, সেটা 1 ঘন্টা লেটে হইলেও পৌঁছাইছিল। তো এখন ট্রেন পৌঁছানোটাও যেহেতু 5টাই আছে, সুতরাং ট্রেনের যে টাইমে পৌঁছানোর কথা ছিল সেটাও 5টাই হবে, সুতরাং অ্যান্সার হবে ওয়াজ সাপোজ টু। নেক্সট কোয়েশ্চেন, when I arrived they dash dinner. ফার্স্ট ক্লজ পাস্ট ইনডিফিনিট, সো পরেরটাও পাস্টেই হবে। গ্রামাটিক্যালি সি ও ডি দুটোই কারেক্ট হতে পারে, কিন্তু অ্যাডমিশন টেস্টে যেহেতু কোনটা বেশি মিনিংফুল, কোনটা বেশি ন্যাচারাল, সেটাকে যাচাই করতে আমাদেরকে বেশি প্রায়োরিটি দিতে হয়, সুতরাং এখানে অ্যান্সার হবে when I arrived they were having dinner. দেখো ডি নাম্বারটাও কিন্তু কারেক্ট হতে পারে, বাট দে হ্যাড ডিনার এটা শুনতে একটু আনন্যাচারাল সাউন্ড করে, এবং এই ধরনের কোয়েশ্চেনে আমাদেরকে কাইন্ড অফ নিজের মনের কথাকে যেটা শুনতে বেশি সুন্দর লাগতেছে সেটাকে প্রায়োরিটি দিতে হয়। অ্যান্ড এটাই অ্যাডমিশন টেস্ট ভাইয়া, কিছু করার নেই, দুইটাই গ্রামাটিক্যালি কারেক্ট হলেও এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে হ্যাভিং ডিনার। নেক্সট কোয়েশ্চেন, আই রিকমেন্ড দ্যাট ড্যাশ। এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, হি বি টার্মিনেটেড। নেক্সট কোয়েশ্চেন, ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। ওয়েল, এটা তো আমার থেকে তোমরাই বেশি ভালো বোঝার কথা, তোমরা এটা সোশ্যাল মিডিয়াতে কম বেশি সবাই করে থাকো। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আয়রন। নেক্সট কোয়েশ্চেন, দ্য পুয়ার ড্যাশ মাচ ইন উইন্টার। ভেরি ইজি, দ্য পুয়ার বলতে একটা গোটা জনগোষ্ঠীকে বোঝায়। দ্য পুয়ার যেহেতু প্লুরাল মিন করতেছে, সো তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মে বসবে। নেক্সট কোয়েশ্চেন, ওয়েট আনটিল আই কাম। এখানে আনটিল আই কামটা অ্যাকচুয়ালি কোন ধরনের ক্লজ? দেখো, ওয়েট আনটিল আই কাম, এখানে আনটিল আই কাম দ্বারা মেইনলি টাইমকে রেফার করে, এন্ড যদি কোনো ক্লজকে দ্বারা টাইম রেফার করা হয় তাহলে সেই ক্লজটি অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট কোয়েশ্চেন, শি হ্যাজ ইনফ্লিক্টেড সো মাচ সাফারিং দ্যাটস দ্য ইনোসেন্ট পিপল অফ দ্য কান্ট্রি। ইনফ্লিক্টেড আপন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সো এখানে অ্যান্সার হবে আপন। এখানে ওভার অ্যান্সার করা যাবে না, ইনফ্লিক্টেড এর উপর ওভার হয় না, ইনফ্লিক্টেড এর উপর আপন হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ব্রেক আ লেগ? ওয়েল, ব্রেক আ লেগ বলতে বোঝায় হচ্ছে গুড লাক উইশ করা, সো এখানে অপশন এ হবে অ্যান্সার। এটার মিনিংটা কিরকম জানো? তোমরা তোমাদের বন্ধুকে সাধারণত বলো না যে যা মামা পরীক্ষায় ফাটাইয়া দিয়ে আয়, তো এখানে ব্রেক আ লেগ বলতে মূলত সেটাই মিন করে যে যা ফাটাইয়া দিয়ে আয়, অর্থাৎ ব্রেক আ লেগ মিনস উইশিং গুড লাক। নেক্সট কোয়েশ্চেন, দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ ডিউ টু হেভি রেইনফল। এখানে কল্ড অফ মানে কি? কল্ড অফ মানে এটা খুবই সহজ, কল্ড অফ মিনস অ্যাবান্ডন বা ত্যাগ করা। এন্ড লাস্ট কোয়েশ্চেন, আই এনজয় সুইমিং ইন দ্য রিভার। এখানে সুইমিং কোন পার্টস অফ স্পিচ? খুবই সহজ, সুইমিং হচ্ছে জিরান্ট। আর এর মাধ্যমে আমাদের জিএসটি এ ইউনিটের কোয়েশ্চেন সলভিং শেষ হলো। নেক্সট ইনশাআল্লাহ জিএসটি বি ইউনিট 24-25 সেশনের ইংলিশ কোয়েশ্চেনটা সলভ আসবে, এটা দেখার জন্য পেজে ফলো করে রাখতে পারো। এছাড়া কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। সো সি ইউ সুন।